হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেক্সিয়া। আজকের ভিডিওটা টোটালি অন্যরকম। আজকে আমি ডিসকাস করবো রিসেন্ট লঞ্চ হওয়া ভিভো T2 Pro 5G এই ফোনটি সম্বন্ধে। আর আমি চলে যাব ডিরেক্ট কোম্পানির ওয়েবসাইটে। কোম্পানি কী কী মেনশন করেছে সেসব আমি সব ফলো করবো আর তোমরাও দেখবে লাইভ। আর সেটিকে আমি রেকর্ডিং করছি, মানে আমি কম্পিউটারের স্ক্রিনে রেকর্ডিং করছি আর তোমাদের সেটা আমি দেখাবো। তাহলে চলো ঢুকে যাই কম্পিউটারের স্ক্রিনে। চলে এসেছি কম্পিউটারের স্ক্রিনে। আর আমি যদি এখানে যে কোনো ব্রাউজারে সার্চ করি ভিভো T2 Pro এই ফোনটি সম্বন্ধে, তাহলে এখানে ভিভোর ওয়েবসাইট খুলে যাবে। আর ভিভো অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই একটি ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছি ভিভো T2 Pro 5G গেট সেট টার্বো। তো এই ব্যানার দেখেই বুঝতে পারছো যে ফোনটা কতটা পাওয়ারফুল হতে চলেছে এই বাজেটের মধ্যে। বাজেট, প্রাইস সব কিছু আমি ডিটেলসে কভার করবো এই ভিডিওতে, কারণ কোম্পানির ওয়েবসাইটে এগুলো সব মেনশন করাই রয়েছে। আমাকে কিছু খাটতে হবে না, জাস্ট আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এগুলো চেক করতে হয়। এবার যদি নিচের দিকে স্ক্রল করি, প্রথমেই লেখা রয়েছে MediaTek Dimensity 7200 5G। তো এর প্রসেসর হিসাবে তোমরা বুঝতে পারছো এখানে দেওয়া রয়েছে MediaTek Dimensity 7200 5G, যেটি কিনা অনেকটাই পাওয়ারফুল প্রসেসর। আর এই প্রসেসরটা কতটা পাওয়ারফুল সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি। পাশেই রয়েছে 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এইগুলো বেসিক্যালি হাইলাইটেড পয়েন্ট। নিচেই রয়েছে 64 MP OIS অ্যান্টি শেক ক্যামেরা উইথ অরা লাইট। এই অ্যান্টি শেক আর OIS, এটা মানে বুঝতেই পারছো মেন ক্যামেরাতে এরা OIS প্রোভাইড করেছে, যার মাধ্যমে ক্যামেরা অনেক বেশি স্টেবল থাকবে ভিডিও রেকর্ডিং করার সময় বা লো লাইটে ফটো ক্যাপচার করার সময়। পাশের পয়েন্টে রয়েছে 30 সেন্টিমিটার স্কোয়ার বা 3000 মিলিমিটার স্কোয়ারের একটি ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম দেওয়া রয়েছে এই ফোনে। যেহেতু ফোনটি অনেকটাই বড় আর ব্যাটারি অনেকটা বেশি, আর এটিকে পুরো ঠান্ডা রাখার জন্য বা প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য গেম খেলার সময় এই লিকুইড কুলিংটা অনেক বেশি কাজে দেবে ফোনকে আরও বেশি কুলিং রাখার জন্য। 66 ওয়াটের ফ্ল্যাশ চার্জ ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কোম্পানি মেনশন করেছে 1% to 50% চার্জ হতে টাইম লাগবে মাত্র 22 মিনিট। আর তোমরা দেখতে পাচ্ছ এই 22 মিনিটের উপরে এখানে একটি 7 লেখা রয়েছে। এই 7 লেখাটার মানে হচ্ছে নিচের দিকে ডিসক্লাইমার বলে একটি অপশান দেওয়া রয়েছে বা ডিসক্লাইমার বলে একটি নোট দেওয়া রয়েছে, সেখানে এই 7 নম্বর পয়েন্টে ব্যাটারি সম্বন্ধে কিছু লেখা আছে। তো সেই পারপাসে এখানে পার্সেন্টেজ বা এই মিনিটটার উপরে এখানে 7 লেখা রয়েছে। তো এখানেও তোমরা দেখো নিচের দিকে রয়েছে সিগমেন্ট স্লিমেস্ট ডিজাইন, তো উপরে 17 বা 17 লেখা রয়েছে। এই 17 লেখাটার মানে হচ্ছে কি সেম, নিচে ডিসক্লেমার একটি পয়েন্ট আছে, সেখানে 17 নম্বর পয়েন্টে তোমরা এই ডিটেলসে দেখতে পারবে বা এই ডিটেলসে পড়তে পারবে। তো স্লিমেস্টের দিক থেকে এই ফোন রয়েছে 7.36 মিলিমিটার পাতলা, মানে এই ফোনের যে পাতলাটা সেটা হচ্ছে 7.36 মিলিমিটার। আর আমরা জানি এই ভিভো আইকিউ এরা ফানটাচ OS 13 উপর বেস করে চলে বা ফানটাচ OS ইউজ করে, সেই জন্য এখানে রয়েছে ফানটাচ OS 13, যেটি কিনা অ্যান্ড্রয়েড 13 উপর বেস করে বানানো হয়েছে। এই গেল এই ফোনের ওভারভিউ মেইন স্পেক্সগুলো। এবার আমরা এই স্পেক্সগুলো ডিটেলে কম্পেয়ার করবো আর ডিটেলে চেক করবো কতটা ভালো রেখেছে এই ফোনের মধ্যে। নিচের দিকে রয়েছে টার্বো পারফরমেন্স। আরও নিচে গেলাম, এখানে প্রসেসরটিকে হাইলাইট করেছে, যেখানে রয়েছে MediaTek Dimensity 7200। আর এই MediaTek Dimensity 7200 এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে, যেখানে AnTuTu স্কোর আসছে 7,28,911 বা এরকম কাছাকাছি। 2.8 GHz ক্লক স্পিড দেওয়া রয়েছে ফোনে। আর এখানে রয়েছে Wi-Fi 6 এর সাপোর্ট। তোমাদের ঘরে যদি Wi-Fi 6 এর রাউটার বা Wi-Fi 6 এর কোনো মেশিন থাকে, তাহলে এই ভিভো T2 Pro ফোনটিতে তোমরা Wi-Fi 6 ইউজ করতে পারবে। স্টোরেজের দিক থেকে এই ফোনে দেওয়া রয়েছে এক্সটেন্ডেড র্যাম 3.0 ভার্সন, যার মাধ্যমে এই 8GB র্যাম তো কোম্পানি দিচ্ছে এই ফোনে, তার সঙ্গে আরও বেশি ভার্চুয়াল র্যাম 8GB তোমরা এক্সটেন্ড করতে পারবে। যদিও এই র্যাম ভেরিয়েন্টের দিক থেকে এই ফোন মাত্র একটি র্যাম ভেরিয়েন্টের আসছে, সেটি হলো 8GB। আর ইন্টারনাল স্টোরেজের দিক থেকে এই ফোনে দুটি ভেরিয়েন্ট আসছে, একটি 128GB ও একটি 256GB। তার মানে এই ফোনে পাচ্ছ দুটো ভেরিয়েন্ট, একটি 8GB প্লাস 128GB ও অপরটি 8GB প্লাস 256GB। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 66 ওয়াটের ফ্ল্যাশ চার্জের অপশন। কোম্পানি এটা মেনশন করেছে যে 22 মিনিটের মধ্যে 50% চার্জ করে দিতে পারবে। আর 50% চার্জ 22 মিনিটের মধ্যে হয়ে গেলে 100% চার্জ করতে 1 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টার একটু কম সময় লাগতে পারে। এই ফোনের ব্যাটারি দেওয়া রয়েছে 4600 মিলিঅ্যাম্পিয়ার, এখানে দেখতে পাচ্ছ। আর এই মিলিঅ্যাম্পিয়ারের পাশে একটি 8 লেখা রয়েছে, যার মানে এই ডিসক্লেমার পয়েন্ট বা নিচে যে ডিসক্লেমার পয়েন্ট আছে সেখানে 8 নম্বর পয়েন্টে কিছু বলা রয়েছে এই ফোনের ব্যাপারে। মিউজিক আর গেমিং, ভিডিও, সোশ্যাল মিডিয়া সব কিছু কতক্ষণ চলবে তার একটা অ্যাভারেজ একটা এস্টিমেট এখানে বলা রয়েছে ঘন্টা হিসাবে। 30 সেন্টিমিটার স্কোয়ার বা 3000 মিলিমিটার স্কোয়ারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, যার মাধ্যমে ফোন অনেকটাই বেশি কুল থাকবে। সেটারও একটা গ্রাফিক্যালি ওরা বুঝিয়েছে কীভাবে এটা ঠান্ডা লাগবে বা কতটা এরিয়া জুড়ে সেই কুলিং প্যাড ইউজ করা হয়েছে।
আল্ট্রা গেমিং পারফরমেন্সের মাধ্যমে এখানে তোমরা গেম খেলার সময় 4D ভাইব্রেশনের এক্সপিরিয়েন্স পাবে, যার মাধ্যমে গেমে ফুট স্টেপ বা ফায়ারের সময় ফোনের চারিদিকে ভাইব্রেট হবে, আর যেটি গেম খেলার জন্য বা গেম খেলার এক্সপিরিয়েন্সকে আরও বেশি বাড়িয়ে দিতে পারবে এই ফোনের মাধ্যমে। সিনেম্যাটিক ডিসপ্লে ইমার্সিভ এক্সপিরিয়েন্স, হ্যাঁ এই ফোনের ডিসপ্লেটা সত্যি অসাধারণ, কারণ এই ফোনে রয়েছে প্রিমিয়াম কার্ভড স্ক্রিন ডিজাইন। আর প্রিমিয়াম কার্ভড হওয়ার কারণে ফোনের ডিজাইন বা ফোনের স্ক্রিনটা অনেকটাই বেশি কার্ভ। ডিসপ্লের দিক থেকে এই ফোনে রয়েছে 120 হার্জের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 1 মিলিয়ন কালার সাপোর্ট, 1300 নিটসের পিক ব্রাইটনেস, মানে আউটডোরে সানলাইটের প্রপার স্ক্রিন ভিজিবল করার জন্য, 93.3% স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনের কার্ভ ডিসপ্লে আর সাইডের বেজেল অনেকটাই চিন থাকার কারণে তোমরা 93.3% স্ক্রিন টু বডি রেশিও পাবে এই ফোনে। আর ফোনের স্ক্রিন সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি। এই ডিসপ্লের দিক থেকে 6.78 ইঞ্চি যে কোনো ফোনে এটা অনেকটাই বড় ডিসপ্লে মানা হয়। তো যাদের হাত একটু ছোট বা মাঝারি তাদের হাতে হয়তো এই ফোনটার স্ক্রিন অনেকটাই বেশি বড় মনে হতে পারে। আদারওয়াইজ যাদের হাত মোটামুটি অ্যাভারেজ সাইজে তাদের দিক থেকে এই ফোন অনেকটাই বেশি কমফর্ট থাকতে পারে এই 6.78 ইঞ্চি ডিসপ্লেতে। 120 হার্জ ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো গেমিং এক্সপিরিয়েন্স বা যে কোনো অ্যাপস ওপেনিং ক্লোজিং বা স্মুথটা তোমরা খুব ভালো মতনই এক্সপিরিয়েন্স করতে পারবে এই ফোনে। সাথে রয়েছে ক্লিয়ার অ্যান্ড স্টেবল শট, অ্যামাজিং রেজাল্ট ইন ওয়ান ট্যাপ, মানে ক্যামেরার দিকটা এটা ফোকাস করছে। ক্যামেরার দিক থেকেও এখানে যে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে, সেখানে 64 এমপির মেইন ক্যামেরা দেখতে পারবে যেটাতে OIS সাপোর্ট রয়েছে। আর এখানে ক্যামেরার স্যাম্পল হিসাবে ওরা এই ক্যামেরা স্যাম্পলগুলো প্রোভাইড করেছে, তবে আমার মনে হয় না এই ফোন দিয়ে এরকম ছবি ক্যাপচার করেছে, বা হতেও পারে কোম্পানির সাইটে যখন মেনশন করা আছে এটা হতেও পারে, আমি গ্যারান্টি দিতে পারছি না। তো যাই হোক 64 এমপি OIS অ্যান্টিশেক ক্যামেরা উইথ অরা লাইট, তো ওরা মেনশন করছে যে এরকম টাইপের ছবি এই Vivo T2 Pro 5G ফোনটা থেকে ক্যাপচার করা হয়েছে। তো যাই হোক আমি কিছুদিন আগে iQর একটি ফোনকে রিভিউ করেছিলাম, আর সেটি হলো iQ Z7 Pro। হ্যাঁ, এই iQ Z7 Pro এই ফোনটি, আর এই ফোনটিতে যখন আমি এরকম এক্সপিরিয়েন্স করছিলাম বা ওদের ওয়েবসাইটটা ফলো করছিলাম, এটা হচ্ছে iQর ওয়েবসাইট, ওকে, এটা কিন্তু ভিভো ফোনের ওয়েবসাইট না, এখানে লেখা রয়েছে iQর ওয়েবসাইট এটা। তো যখন iQর ওয়েবসাইটটা ফলো করছিলাম, এই দেখো সেম টু সেম ছবি। iQ Z7 Pro এই ফোনটিও সেম ছবি তুলেছে, আবার Vivo T2 Pro 5G এই ফোনটাও সেম ছবি তুলেছে। ওদের দুটো ওয়েবসাইটে একই ছবি রয়েছে লিস্টেড করা, ব্যাপার স্যাপারই আলাদা। ঠিক আছে, যাই হোক কোম্পানি যখন বলছে এটাও তাদের ক্যামেরা থেকে ক্যাপচার করা, আমাদের সেটাই মেনে নিতে হবে। স্ট্যান্ডিং ডিজাইনের দিক থেকে সত্যি এই ফোনটি অসাধারণ রেখেছে, কারণ এই ফোনে 175 গ্রাম ওয়েট রয়েছে, আর ফোনটির থিকনেস তো আগেই বললাম 7.36 মিলিমিটার। আর ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ফ্লোরাইট এজি গ্লাস। এই ফ্লোরাইট এজি গ্লাসের সহজে ফিঙ্গারপ্রিন্টের ছাপ আসবে না। নিচের দিকে রয়েছে কালার, আর কালারের দিক থেকে এই ফোনে দুটি কালার অ্যাভেলেবেল আসছে, একটি এই ডিউন গোল্ড ও আরেকটি নিউ মুন ব্ল্যাক। আর ডিসক্লাইমারের পোর্শনটা পুরো এখানে মেনশন করা রয়েছে, তোমরা চাইলে এগুলো এখান থেকে পড়ে নিতে পারো। এটা হচ্ছে পুরো ডিসক্লাইমার, যেগুলো ওখানে পয়েন্টিং করে লেখা ছিল একটা 1 2 3 করে, তো এখানে 1 2 3 করে এখানে ডিসক্লাইমারের পয়েন্টগুলো রয়েছে। আমি এই সাইটের অফিসিয়াল লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক করতে পারো। তবে আমি একটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোলাবোরেশন ভিডিও না, কোম্পানি কোনো রকম কোলাবোরেট করেনি আমার সাথে এই ভিডিওটা বানানোর জন্য। এটা আমি জাস্ট বানালাম তোমাদের সুবিধার জন্য, তোমাদের ফোন চয়েস করার জন্য, সঠিক ফোন চয়েস করার জন্য যে সুবিধা হয় এই জন্য, বেশ এইটুকুই। এবার আসি এই ফোনের প্রাইসের দিক থেকে কোম্পানি মেনশন করছে 8GB প্লাস 128GB প্রাইস রেখেছে ইন্ডিয়ান মার্কেটে 23,999, মানে 24,000 রুপিস। 8GB প্লাস 256GB এই মোবাইলটির প্রাইস রেখেছে ইন্ডিয়ান মার্কেটে 24,999। তবে এটি লঞ্চিং প্রাইস, এই ফোনে আরও কিছু অফার বা ডিসকাউন্ট অ্যাপ্লাই করে তোমরা ফোন পারচেস করতে পারবে অনলাইনে মার্কেট থেকে বা অফলাইনে যে কোনো দোকান থেকে। এর আরও কিছু ডিটেলস তোমরা চেক করতে পারবে এই প্যারামিটার অপশান থেকে। আর প্যারামিটার অপশানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটি কালার অপশান অ্যাভেলেবেল রয়েছে, যে দুটি কালার আমি বললাম ভিডিওতে। আর এখানে টোটাল পুরো একটা ওভারভিউ দেওয়া রয়েছে। এই ফোনে IP52 রেটিং দেওয়া রয়েছে, যার মাধ্যমে ফোনটি জলের ছিটাতে মোটামুটি সার্ভাইভ করতে পারবে এই ফোনটি। সাথে বলা রয়েছে এখানে LPDDR4X এর র্যাম রয়েছে আর UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারির দিক থেকে এই ফোনে 4600 mAh ব্যাটারি রয়েছে, আর যেটি 66 ওয়াটের চার্জার। আর এই অ্যাডাপ্টার তোমরা ইন দ্য বক্স পেয়ে যাবে। ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইন ডিসপ্লে বা আন্ডার ডিসপ্লে ইউজ করা রয়েছে, এখানে কোনো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। আর নেটওয়ার্কের দিক থেকে এই ফোনে রয়েছে 2 ন্যানো সিমস, বা দুটোই 5G ন্যানো সিম সাপোর্ট করা এখানে, আর 5G ব্যান্ডগুলো এখানে মেনশন করা রয়েছে। ক্যামেরার দিক থেকে ফ্রন্টে 16 এমপির ক্যামেরা রয়েছে, আর ব্যাক সাইডে রয়েছে 64 এমপি মেন ক্যামেরা আর 2 এমপি বোকে ক্যামেরা।
এই 2MP বুকে ক্যামেরা কখনোই তোমরা অন করতে পারবে না, এটা বেসিক্যালি ইউজলেস বলতে পারো। মেন তোমাদের সব কাজে লাগবে 64MP মেন ক্যামেরাটাই, তবে এখানে কোনো রকম আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়নি, তো আলট্রা ওয়াইড তোমরা এখানে পাচ্ছ না। ক্যামেরা ফিচার্সের দিক থেকে এই ফিচার্সগুলো কোম্পানি মেনশন করেছে। সেন্সারের দিক থেকে কোম্পানি বলছে এই সেন্সারগুলো তাদের ফোনে রয়েছে, যেমন অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, ই কম্পাস, মোটর, এখানে মনে ভাইব্রেশন মোটরটার কথা ওরা মেনশন করেছেন, আর জাইরোস্কোপ। হ্যাঁ, ইন দ্য বক্স কন্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা বক্সে বা এই ফোনে আনবক্সিং করার সময় তোমরা কী কী পাচ্ছ এই ফোনে। তো কন্টেন্ট হিসাবে এখানে মোবাইলটি রয়েছে, কুইক স্টার্ট গাইড রয়েছে, ইউএসবি কেবেল রয়েছে, যেটা ইউএসবি টাইপ বি টু টাইপ সি কেবেল, চার্জার, মানে এখানে 66 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে, তো এই অ্যাডাপ্টার এখানে বক্সেই রয়েছে। সিম ইজেকশন টুল, ফোন কেস, মানে টিপিইউ ব্যাক কেস ইউজ করা হয়েছে, যেটা ট্রান্সপারেন্ট হয় বেসিক্যালি এই টাইপের। আমার কাছে এটা রয়েছে স্যাম্পল হিসাবে, এটা আমার স্যামসাং গ্যালাক্সি S21 এফির টিপিইউ ব্যাক কেস। বেসিক্যালি কিছুদিন ইউজ করার পর না এই কেসগুলো লাল হয়ে যায় বা হলুদ হয়ে যায়, আমারটাও তাই হচ্ছে। কিছুদিন ইউজ করলাম, হার্ডলি 1 থেকে 1.5 মাসের মতন এরকম লাল হয়ে গেছে এই ব্যাক কেসটা। আর প্রোটেক্টিভ প্লেন, যেখানে স্ক্রিন গার্ড অ্যাপ্লাই করা রয়েছে, তবে এটি কিন্তু কোনো গ্লাস না, জাস্ট একটা প্লাস্টিকের একটা স্ক্রিন গার্ড এখানে অ্যাপ্লাই করা রয়েছে, আর রয়েছে ওয়ারেন্টি কার্ড। তো এই গেল ভিভো T2 Pro 5G এই ফোনটি। আর গ্যালারি ট্যাবে গেলে দেখতে পারবে এই ফোনে সব রকম ছবি দেওয়া রয়েছে, ফোনটা কি কতটা সুন্দর দেখতে বা কীরকম দেখতে এই ফোনটি করেছে। তো ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড থেকে এরকম দেখতে ফোনটা ওভারঅল। আর সাইড ফ্রেমটাও বেশ অনেকটাই পাতলা, মানে একটা চিন রেখেছে কোম্পানি। যাই হোক, এরকম দেখতে ফোন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও এতটাই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য নিচের এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।